কি ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগছে, তাই তো? আসলে তোমরা বুঝতেই পারছো আমি শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে গতকাল এসেছি, কিন্তু গতকাল কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের দিনটাই থাকবো, আবার কিন্তু কাল সকালে বেরিয়ে যাবো, মানে বেরিয়ে যাবো বলতে বাবার বাড়িতে চলে যাবো। সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আখের রসটা খেয়ে নিলাম। আমি আবার খালি পেটে আখের রস খেলে আমার গা গোলে, জানো তো। সেই জন্যে সকালের খাবারটা খেয়ে তারপরে এটা খেলাম। আর এত গরম, আমি তো শুধুই হাঁপিয়ে যাচ্ছি। আর বরমাসে এখন ঘুম থেকে ওঠেননি, ছুটি না, দুদিনের জন্য বাড়িতে এসেছে। একদম ছুটি তো ছুটির মতো করেই কাটাচ্ছে, ঘুমিয়ে। এই দেখো, এই যে জামাগুলো নিয়ে এসেছিলাম, তো এগুলো এখন আলমারির মধ্যে রেখে দেব। ব্যাগ থেকে সব বার করলাম, কালকে কিছু করা হয়নি, আজকেই সকালে সব বার করলাম। চলো এবার গুছিয়ে রেখে দিই। দুপুরে লাঞ্চ মেনু রেডি, চিকেন হয়েছিল, আর এগুলো সব আমার শাশুড়িমাই রান্না করেছেন। তার সাথে বেগুন ভাজা, আলু ভাজা, পটল পোস্ত। আর এখানে যে খাবারটা দেখছো, 3 জনের খাবার, বুঝতেই পারছো, আমি, বরমশাই আর শাশুড়িমা। তো বরমশাই যখন বাড়ি আসে তখন এইরকম হয় আমাদের, বেশ মজা করে আমরা 3 জন একসাথে খাই। আর আমার ঠাকুমা, শাশুড়ি, শ্বশুরমশাই ওনারা মাছ দিয়ে ভাত খেয়েছেন, ওনারা মাংস খাননি। আর আমার ঠাকুমা শাশুড়ি এমনিতেই মাংস খান না, তো সেই জন্য ওনারা আগে খেয়ে নিয়েছেন। আর আমি, শাশুড়িমা, বরমশাই আমরা 3 জন একসাথে খেতে বসছি। আর আমার বর শাশুড়িমাকে বলছে তুমি আমার পাশটায় বসো, অনেক দিন পর, বুঝতেই পারছো, ছেলে বাড়িতে এসেছে, মায়ের সাথে তো ইচ্ছে করেই, তাই না? মা ছেলে একসাথে খাবে, তো ওখানে তো আর সেটা পাই না, একা একা বেচারাকে খেতে হয়। তো সেই জন্য মা ছেলে একসাথে খেতে বসে গেছে। না গো, শুধু মা ছেলে না, আমিও কিন্তু বসবো খেতে। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একেবারে সন্ধ্যেবেলা চলে এসেছি, এখন সন্ধ্যে 6টা 10 বাজে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই যে আমার ঠাম্মা, শাশুড়িমা, আমরা 3 জন এখন চা খেতে খেতে, আমার ভাইয়ের যে উপনয়ন হয়েছিল না ফাল্গুন মাসে, তার অ্যালবামটা এসে গেছে, তো সেই ছবিগুলোই দেখছিলাম। আর ঠাকুমা তো যেতে পারেননি, তো ঠাকুমাকে দেখাচ্ছিলাম। আর আমার বরমশাই তো চা খাবে না, তো সেই জন্য আমরা 3 জনে এখন চা খাচ্ছিলাম। গল্প করতে করতে, ওই মজা করতে করতে ছবি দেখা চলছিল। আর সন্ধে আড্ডাটা প্রায় জমে গেছিলো। তো এখানে আড্ডা দিয়ে আবার ছোটো কাকিমা শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম অ্যালবামগুলো দেখাতে, কিন্তু সেই ভিডিওটা তো ক্যাপচার করতে পারিনি। মানে কি বলতো, অনেক দিন পরে এসেছি তো, সবার সাথে এত আনন্দ করছি, আমি না মাঝে মাঝে ব্লগ করতেই ভুলে যাচ্ছি। আর তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এখন আমাদের আইসক্রিম পার্টি চলছে। তো বড়মশাই আইসক্রিম নিয়ে এসেছিলো, আমি, শাশুড়িমা আর বড়মশাই 3 জনে একসাথে এখন খাচ্ছি। রাতের খাওয়া দাওয়া সেরে এখন আমরা 3 জনে ওই আড্ডা দিচ্ছিলাম আর কি, আইসক্রিম খেতে খেতে। তো সত্যি বলতে 2টো দিন ছিলাম, ভীষণ মজা করে কেটেছি। কিভাবে 2টো দিন কেটে গেল না বুঝতেই পারলাম না, জানো তো। চিকেন রাইস খাওয়ার পরে এখন চলছে আইসক্রিম পার্টি, আমি, মা আর কেটি, রাবড়ি ফ্লেভার। আর রাত বাইরে ডাকছে ঝিঝি পোকা, আমাদের সাক্ষী। মা কেমন লাগছে? না, আমার রাবড়ি ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, বাদাম আছে। এখন বাজে ঘড়িতে 5টা 5। আর বড়মশাই বেরিয়ে গেল, শাশুড়িমা শ্বশুরমশাই ছাড়তে গেছেন, মানে বাসে তুলতে গেছেন। আর হচ্ছে 10:30টার পরে ট্রেনটা আছে, তো শিলিগুড়িতে যাচ্ছে। আর আমিও থাকবো না, মানে আমিও ওই বাড়িতে, বাবার বাড়িতে চলে যাব। বাবা আমাকে ওই 9:30টার দিকে আনতে আসবে। তো আমি যেহেতু বাবার বাড়িতে চলে যাব, সেই জন্য শাশুড়ি মা সব রান্না করে দিয়েছেন। আমাকে বললো যে তুই খাওয়া দাওয়া করেই যাবি, আর বাবাও আমাকে আনতে আসবে। তো তার মধ্যে আমি স্নান টান করে খাওয়া দাওয়া সেরে তারপর রেডি হয়ে নেব। চকলেটটা আর এই ওরিও বিস্কিটগুলো, কারণ আমার ওরিও বিস্কিট খেতে সবথেকে ভালো লাগে এখন, চকলেট ফ্লেভারে। তো ওরিও বিস্কিট আর এই 2টো পারফিউম বরমশাই কালকে কিনে দিয়েছে। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো এই বাড়িতে চলে এসেছি, আর আমাকে বাবা আনতে গেছিলো। এবার থেকে তোমরা আবার এই বাড়িতে ব্লগ দেখতে পাবে। ভীষণ মনটা খারাপ লাগছে সত্যি কথা বলতে। আর দেখো, এই আমার সবই ঠিক আছে, হ্যাঁ, আমার একটা ব্যাপার খুব মানে কষ্ট হয়, খারাপ লাগে, যে আমার এই প্রেগনেন্সির জার্নিতে আমি ভরকে হাতে গোনা মাত্র কদিন পাচ্ছি। 2 মাস 3 মাস ছাড়া ছাড়া মাঝে মধ্যে বাড়িতে আসছে। তো এইটা খুব কষ্টের সত্যি কথা বলতে। যতই, হ্যাঁ, আমার ফোনে আমাদের যোগাযোগ থাকুক, ভিডিও কলে কথা হোক,
ফোনে কথা হোক, কিন্তু সামনের থেকে কথা বলে একটা আলাদা ব্যাপার, তাই না? এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার এখানে সবাই আছে, আমার বাবা মা শ্বশুর শাশুড়ি, আমি সবাইকে পাশে পাচ্ছি, কিন্তু হাজব্যান্ডকে তো সবসময় দেখতে পাচ্ছি না, তাই না? ওই মাসে 2 মাস 3 মাস ছাড়া ছাড়া। আর মানুষের একটা মেয়ের জীবনে প্রেগনেন্সি জার্নিটা মানে কতটুকু সেটা তোমরা যারা মা হয়েছো সেটা তো তোমরা জানবে, আর যারা মা হতে চলেছো তারাও জানবে। তো সেই সময় বরকে মানে কি বলবো, প্রতিদিন দেখতে পর্যন্ত পাচ্ছি না। ওই ভিডিও কল বাদ দাও, ওটা একটা আলাদা ব্যাপার, বলো সামনে থেকে দেখে কথা বলা আর ফোনের মধ্যে কথা বলা দুটো বলো কত মানে তফাৎ রয়েছে। মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো তো, আমি কাউকে বলতে পারি না, তোমাদের সামনে বললাম, মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়। আমি কালকে যখন টিকিট কাটছে মানে শিলিগুড়িতে ফিরবো বলে, কালকে বলছিলাম তুই আমারও টিকিট কেটে নে, আমিও তোর সাথে চলে যাব। যাই হোক, যখনই মানে আমার মন খারাপ হয়ে যায় তখন আমাকে এটাই বলে বোঝানোর চেষ্টা করে যে দেখ, আর আমরা তো নিজেদের জন্য থাকছি না, আর তুই তো নিজের জন্য থাকছিস না, আমাদের বেবির জন্য তুই আছিস। আসলে শিলিগুড়িতে না আমাকে দেখার মতো কেউ নেই। বড়মশাই তো সকালবেলায় ধরো কাজে বেরিয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাচ্ছে, এবার আমি সারাদিন একা, বুঝতেই পারছো এই অবস্থাতে সারাদিন একা থাকা তো ঠিক না। তো সেই জন্য আরও বাড়ির লোক বলল যে আমাকে এখানে চলে আসতে, নইলে আমি তো মানে জেদ ধরে বসেছিলাম না আমি ওখানেই থাকবো, কিন্তু বাড়ির লোক সবাই বলল এখানে চলে আসতে, কারণ এই সময় একা থাকাটা ঠিক না, সেই জন্যই আছি। তো ওইটাই মনকে সান্ত্বনা দিই যে কিছু ভালোর জন্যই আজকে আমি এটা করছি, বেবিটার জন্যে অন্তত। ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে, কি আর করা যাবে। ঠিক আছে, ভালো কিছুর জন্যে একটু না কষ্ট করলাম, তাই না? এই তো কটা মাস কেটে গেল, আর কটা মাসের ব্যাপার, এটাই মনকে সান্ত্বনা দিই। ঠিক আছে চলো, আর বেশি বকবক করছি না, তোমরা সবাই ভালো থেকো। পরের দিন অন্য একটা কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।